স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ক্লাসে একটি সহপাঠীর সঙ্গে আমার বিশেষ ভাব হয়ে গেল। তার সঙ্গে সবারই ভাব। স্কুলেও সে নরেন্দ্রপুরেই পড়েছে ক্লাস 5 থেকে এবং কৃতিত্বের সঙ্গে পাশ করে কলেজে ভর্তি হয়েছে। পড়াশোনায় সবার সেরা, খেলাধুলো ও গানসহ নানা দিকে আগ্রহ, মৌলিক চিন্তা, সর্বোপরি সবার প্রতি ভালোবাসা আর সাহায্যের মনোভাব তাকে ক্লাসে নেতৃস্থানীয় করেছিল। আরেকটি ছেলে এসেছিল ধানবাদ থেকে, মহারসিক, বুদ্ধিমান। বিচ্ছু বললে আরও বেশি প্রকাশ করা যায় তার চরিত্র বৈশিষ্ট্য, কিন্তু নিজের দিকে তার কোনো খেয়াল থাকতো না কখনো। পোশাক আশাক, চটি জুতো, টাকা পয়সা, অন্য কারো প্রয়োজন হলেই সে নিজের অসুবিধার কথা না ভেবেই দিয়ে দিত। এদের দুজনের সঙ্গেই আমার এখনও যোগাযোগ আছে, বিশেষত দ্বিতীয় জনের সঙ্গে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ইংরেজির শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করেছে সে। এখনও সে সেখানকার সঙ্গে জড়িত, সারা জীবনই নিজেকে ভুলে পরোপকারে ব্যস্ত। নির্বাণানন্দজির কাছে মন্ত্রকৃপা প্রাপ্ত, অকৃতদার, ছাত্রদের নয়নের মণি আর ঠাকুরমা স্বামীজির ভাবের অত্যন্ত প্রেরণাদায়ক বক্তা। শিক্ষক জীবনে ছাত্রদের কাছে সে কেমন মহৎ আদর্শ হয়ে দাঁড়িয়েছে তার একটি আভাস আমি এখানে দেব। তারপর ফ্ল্যাশব্যাকে গিয়ে তার কলেজ জীবনের বিচ্ছুমির একটা উদাহরণ। আমি 2012 সালের মাঝামাঝি পর্যন্ত আমাদের আসানসোল কেন্দ্রের দায়িত্বে ছিলাম। সেই স্কুলের একটি ছাত্র, যে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আশ্রমেরই হস্টেলে ছিল, মাধ্যমিকে ভালো রেজাল্ট করে পাশ করে উচ্চ মাধ্যমিকে পুরুলিয়া বিদ্যাপীঠে ভর্তি হয়। সেখানে যে হস্টেলে সে আছে তার ওয়ার্ডেন তখন আমার ওই বন্ধুটি স্বপন ব্যানার্জি। ওখানে ভর্তি হওয়ার মাস 2 পরে ছাত্রটি আমাকে একটি চিঠি লেখে। তাতে 2 কথা লেখার পরই সে লিখেছে, মহারাজ, আমার সব থেকে লাভ হয়েছে যে আমি এখানে এসে এক অসাধারণ মানুষের সান্নিধ্য পাচ্ছি। তারপর সারা চিঠি জুড়ে শুধু স্বপনের কথা, ছাত্রদের প্রতি তার ভালোবাসা, সব সময় তাদের প্রেরণাদান প্রভৃতি নানা গুণের কথা। এবার ফিরে যাই কলেজ জীবনে, স্বপনের বিচ্ছুমির উদাহরণে। তখন বোধহয় আমরা 3য় বর্ষে। আমরা নাটক করব বিনয়, বাদল, দীনেশ, আর সেটি বার্ষিক উৎসবের দিনে আশ্রমের বিবেকানন্দ অডিটোরিয়ামে পরিবেশিত হবে, যার আসন সংখ্যা তখন ছিল প্রায় 1600। কাজেই সাজো সাজো রব। এখন রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ যুদ্ধে সিম্পসন সাহেবকে পিস্তল দিয়ে মারা হবে তো, তাই পিস্তলের শব্দ রেকর্ড করার জন্য কয়েকটা কালি পটকা আনা হয়েছে এবং কোনো ছুটির দিন কলেজের সামনে পটকা ফাটিয়ে রেকর্ড করার কাজ চলছে। দায়িত্বে আমাদের আর এক সুপারভাইজার সত্যদা, স্বামী সুপর্ণানন্দজি। কিন্তু পটকা ড্যাম্প থাকার জন্যই হোক কিংবা আমরা কেউ ধূমপান না করা হেতু দেশলাই পরিচালনায় অনিপুণ হওয়ার জন্যই হোক, প্রথমে আমরা 2-1 জন ব্যর্থ হলাম পটকার সলতেতে অগ্নিসংযোগ করতে। তারপরে স্বপনও। সত্যদা রেগে গিয়ে বললেন, বাঁদর কোথাকার, আমাকে দাও, তোমাদের দ্বারা হবে না। ম্যাচ বক্স সত্যদার হাতে দেওয়া হলো। তিনি বেশ বীরের মতোই এগিয়ে এলেন এবং তিনিও ব্যর্থ। আর তৎক্ষণাৎ স্বপনের প্রত্যুত্তর, সৌজন্যের ব্যাকরণ মেনেই, মানুষ কোথাকার। নাটকটির পরিবেশনের দিন এই অংশে যা হয়েছিল সেটিও বলার মতন। ডায়লগ অনুযায়ী বিনয় পিস্তল বাগিয়ে তর্জন গর্জন করে সিম্পসনের উদ্দেশ্যে গুলি চালিয়ে দিয়েছে। সিম্পসনও আর্তনাদ করে মাটিতে পড়ে গেছে, কিন্তু গুলির শব্দ হয়নি। বিনয়, সিম্পসন এবং পর্দার পেছনে আমরা সবাই যখন হতভম্ব, তখন হঠাৎ হল কাঁপিয়ে মাইকে গুলির শব্দ, কিন্তু তার মাঝে প্রায় আধ মিনিট কেটে গেছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।